কাটোয়া থেকে এসেছেন। তিনি এমনই এক মানবিক উদ্যোগকে সাথে নিয়ে তিনি নিজের শ্রম এবং সেলাই করা অর্থের বিনিময়ে রেল স্টেশনে পড়ে থাকা অসহায় মানুষদের সেবা করে চলেছেন নিরবিচ্ছিন্ন নিষ্ঠা ও মমতায়। আজ আমরা এই মঞ্চ থেকে তাকে সম্মান জানাচ্ছি। আপনাদের প্রত্যেককে আরো একবার জোরে একটু যারা দেখছেন একটু হাততালি দিতে বলবো প্লিজ। উনি অনেকটা দূর থেকে এসেছেন আমাদের মধ্যে, সুদূর কাটোয়া থেকে। আমি সাধনদা এবং অপূর্ব চক্রবর্তী দুজনকেই একটু বলবো স্টেজে আসার জন্য। একটা উত্তরীয় পুষ্পস্তবক সাধনদাকে আমি বলবো একটু উত্তরীয়টা পড়িয়ে দেওয়ার জন্য। দক্ষিণপল্লী নবারুণ সংঘের পক্ষ থেকে দিদিও একটু, ঠিক আছে। আরো একটা পুষ্পস্তবক। কাজলদি চলার পথটা এরকম সুন্দর হয়ে উঠুক আমরা সে কামনা করি। এবং অপূর্বদাকে বলবো এই শল কাজলদিকে পরিয়ে দেওয়ার জন্য। আপনি এই ছবিগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, ছবিটা ঠিক করে দিন। একটু আপনাদের প্রত্যেককে বলবো হাততালিটা চলতে থাকুক। আর অপূর্বদাকেই আবার বলবো একটা সামান্য টোকেন মানি রয়েছে কাজলদির হাতে একটু তুলে দেওয়ার জন্য। এই শুভ উদ্যোগ যাতে আরো কিছুটা শুভ হয়ে ওঠে দক্ষিণপল্লী নবারুণ সংঘের সাহায্যে। আমরা আবারও মিষ্টি মুখ। আমরা কাজলদিকে বলবো কিছু বলার জন্য, কেন হঠাৎ এরকম ইচ্ছে হলো আমরা সেই কথাগুলো অল্প কথা একটু শুনে নেব। হ্যাঁ, ও আচ্ছা, দক্ষিণপল্লী নবারুণ সংঘের পক্ষ থেকে একটু চেয়ারে রেখে দিলেন। হ্যাঁ, রাখুন। আরো একটা স্মারক দিন। না না, ওই পাশ দিয়ে একটু, তাহলে হ্যাঁ আপনি হ্যাঁ, একদম ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা একটু কিছু কথা শুনে নিই কাজলদির কাছ থেকে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ এখানকার যে মানুষগুলো আমাকে আমন্ত্রণ করেছে। তো অনেক ভালো লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা ডেকোরেশন হয়েছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমার বাড়ি হচ্ছে কাটোয়া। আজ থেকে যে মানে 9-10 মাস হচ্ছে আমি স্টেশনে রাস্তাঘাটে যেসব দুস্থ মানুষ থাকে, পড়ে থাকে, ঠিক করে খেতে পায় না, হয়তো পোশাক আশাক ঠিক করে নেই, তো বাড়িঘর দৌড় হয়তো ঠিক করে নেই, আমি সেখানে যেয়ে খবর পেয়ে তো আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। এমন মানে সকালবেলাতে আমি রান্না বান্না করে নিয়ে যাই, তো স্টেশনের যে মানুষগুলো বসে থাকে খেতে পায় না, তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী আমি খাই। এবং পোশাক আশাক যেগুলো থাকে মানে আমাদের দুর্গাপুজোতে মানে যখন ঈদে হয় তখন চেষ্টা করি মানে সকলকে নিয়ে আমি থাকতে চেষ্টা করি। আবার অনেক বাড়িতে হয়তো ঠাকুমা দাদু থাকে, হয়তো ঠিক করে খেতে পায় না, পড়তে পায় না, হয়তো মানে চালের মধ্যে জল পড়ছে, এসব তিরপল দেওয়া, যতটা পারি ততটা চেষ্টা করি বাড়িতে যে। আর এই ইচ্ছাটা ছিল আমার ছোট থেকেই একরকম, যে তখন আমি সুযোগ হয়ে ওঠেনি। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, তারপর বিয়েটা হয়ে যায়, তারপরও আমাদের আর্থিক অবস্থা খারাপ ছিল। তো মানে স্বপ্ন দেখাটা তো হয়তো ভালো লাগে, কিন্তু স্বপ্নটা পূরণ করা খুব কঠিন। আমি নিজের জীবন দিয়ে দেখেছি প্রচুর লড়াই করতে হয়, প্রচুর। আর লড়াই করতে হয় নিজেদের মানুষের সঙ্গেই লড়াই করতে হয়, মানে পাড়া প্রতিবেশী থেকেও নিজেদের মানুষ যখন কষ্ট দেয় না, খুবই কষ্ট লাগে। তো অনেক লড়াই করে সকলের ভালোবাসা পেয়েছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সম্মান, এত ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবে কাজটা শুরু করেছি, এখন চলছে, ভালোই চলছে। তো আমার পরবর্তীকালে
আরো কিছু করার ইচ্ছা আছে আমার, মানে এখন যা করছি তার থেকেও আরো কিছু যদি সবাই পাশে থাকে আমি আরো কিছু করতে চাই। মানে আমার অনেক দূর মানে এগুলো ইচ্ছা আছে আমার। এবার মানুষ কতটা আমাকে কি করলো, মানে কি ভুল করলাম কি ভালো করলাম আমি জানি না, কত আমার মনের মতন করে আমি করে যাই, আমার ইচ্ছার মতন আমি করে যাই। আমি যে কাজটা করি মানে খুব এনার্জি নিয়ে কাজটা করি, আমার খুব ভালো লাগে। আমার মানে ওদের সাথে ভালো মারি, ইয়ার্কি মারি, ওদের সাথে খেলি, মানে আমি মন থেকে খুব কাজটা করি, বিশ্বাস করুন। তো এত তাড়াতাড়ি মানুষ ভালোবেসে ফেললে আমি বুঝতে পারিনি। তো এইভাবে চলে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। কিছু ভুল করে থাকলে আমাকে ক্ষমা করবেন। আমি মানে অতটা বুঝি না যে কোনটা ঠিক কোনটা ভুল, যেটা মাথায় আসে সেটাই করি। তো যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করবেন আমাকে। ধন্যবাদ। ক্ষমা করার তো প্রশ্নই নেই। একটা কথা আছে, যে কাজ করে তারই ভুল হয়, যে করে না তার ভুল হয় না, তাই তো? তো আমরা চাই, আর কাজলি যেরকম অনেকটা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নগুলো যেন সত্যি হয়ে ওঠে। কারণ আমাদের কিন্তু অনেকেরই স্বপ্ন দেখার সাহসটাই হয় না। এই সাহসটা যে, হ্যাঁ, এই যে যেরকম নবারুণ সঙ্গীত দাদারা বলছেন আমরাও থাকবো এই স্বপ্ন দেখার পাশে। আমরা কিন্তু বারে বারে বলছি এই স্বপ্ন দেখার সাহসটা যখনই কেউ করবে তখনই কিন্তু এই মানুষগুলো এগিয়ে যেতে পারবে, এবং এই এগোনোটা কিন্তু সংক্রামিত হোক, আমি বারে বারে বলছি, কারণ তাহলেই একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। আমি কিন্তু তোমাকে ফেসবুকে দেখি, দাদা ভাত খাবে, তুমি কি ভাত খেয়েছো, এইটাই বোধহয় কাজলের কথাটা থাকে। দিদি দিদি একটু ভাত খাবে, তুমি কি ভাত খেয়েছো বলে ব্যাগ থেকে টিফিন বক্স বার করে খাবারগুলো দেন। আর যখন আমাকে নবারুণ সঙ্গে দাদারা বললেন যে আজকে কাজল দিদি আসবে, তখন হোমওয়ার্ক করতে গিয়ে দেখলাম যে এই দিদি সেই দিদি। এই যে চাক্ষুষ হলো, এটাও কিন্তু আমার কাছে বড় পাওয়া। এই অবস্থা থেকে উনি যে বলছেন স্বপ্ন দেখেছেন এবং আরো বড় স্বপ্ন দেখতে চান, অনেক কিছু করতে চান, বারে বারেই বলছি এই সাহসটাও কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে যদি সংক্রমিত হয় তাহলেই কিন্তু একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। এখনো সবটা নষ্ট হয়ে যায়নি, খারাপ হয়ে যায়নি, আমারও কোথাও বিশ্বাস, তাই তো? অনেকটা শুভকামনা, অনেকটা ভালোবাসা কাজলির জন্য। কাজলি, নিশ্চয়ই আমাদের সাথে আবার দেখা হবে। আজকে ভালো থেকো এবং আগামীর পথটা যাতে সুন্দর পায় সেই শুভকামনা আমরা জানাবো তোমাকে। অনেক ধন্যবাদ। একটু আবারও জোরে হাততালি প্রত্যেকের কাছে চেয়ে নেব। এতটা পথ উনি অতিক্রম করে এসছেন, এই স্মারকটা তোমার জন্য নিয়ে যাও। আমাকে এখন লাইভ করছিস তো, আমাকে এখন লাইভ করছিস তো। আগে থাকবে বন্ধ কর, বন্ধ কর। আপনি কি ভিডিও